নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, তোমরা সকলেই জানতে আজকে আইএসএলে বেঙ্গালুরের সাথে মোহনবাগানের ম্যাচ ছিল, যেটা মোহনবাগানের অ্যাওয়ে ম্যাচ ছিল। তো অ্যাওয়ে ম্যাচ খেলতে গিয়ে মোহনবাগান কিন্তু বড় ব্যবধানে হেরে এলো। তো ম্যাচটা নিয়ে যদি কথা বলা যায় তাহলে জঘন্য ম্যাচ খেলেছেন মোহনবাগান প্লেয়াররা। এছাড়া কোচ মলিনার স্ট্র্যাটেজি, প্ল্যানিং, গেম রিডিং কিচ্ছু নেই, 1%ও নেই। জঘন্য কোচিং, প্রথম দিন থেকে বলে আসছি জঘন্য কোচিং করাচ্ছেন মলিনা। আজকেও বলছি জঘন্য কোচিং করাচ্ছেন। আগের দিন নর্থ ইস্টের বিরুদ্ধে জিতেছিল মোহনবাগান, তখনও বলেছিলাম জঘন্য কোচিং করিয়েছেন মলিনা, কারণ মলিনার কোনো রকম স্ট্র্যাটেজিই নেই। মলিনার আন্ডারে কি খেলছে দল, খেলা তো ভুলেই গেছে। অভিষেক সূর্যবংশীকে নামানো হচ্ছে, অভিষেক সূর্যবংশী তার খেলা পুরোপুরি ভুলে গেছে। এই রকম হচ্ছে ব্যাপার। ডিফেন্সের ডি নেই। যে দীপেন্দু বিশ্বাসকে নিয়ে আগের দিন অত সবাই নাচানাচি করলো, সেই দীপেন্দু আজকে ডুবিয়ে দিয়ে গেল। জঘন্য পারফরমেন্স দীপেন্দুর থেকে। তো দেখো, দীপেন্দুকে দোষ দিলে হবে না, বাচ্চা ছেলে আস্তে আস্তে উন্নতি করবে। তো মোহনবাগানের উচিত ছিল একজন ডিফেন্ডার, ভারতীয় ডিফেন্ডার দলে নেওয়া, সেইটাও করেনি। বিদেশি সিডিএম নেওয়া দরকার ছিল, সেইটা নেওয়া হয়েছে, কিন্তু তাকে আইএসএল এর জন্য রেজিস্টার করা হবে না, সেটা কিন্তু মলিনা জানিয়ে দিয়েছেন। তাহলে কি লাভ ভাই, শুধু এসিএল 2 এর জন্য নুনো রেস? তাহলে আইএসএল এ হারবে, এসিএল খেলতে গিয়ে এসিএল এ তো আরও অবস্থা খারাপ হবে। ট্রাক্টরের বিরুদ্ধে এই টিম যদি নামে, ট্রাক্টর তো একদম ট্রাক্টর বুলডোজার যা পারবে চালিয়ে দিয়ে যাবে। মানে কিছু বলার নেই ভাই, কি ধরনের ম্যাচ খেলছে মোহনবাগান। এই দিমি পেত্তাতুস গত সিজনে কত ভালো খেলেছে, এবারে দিমির কোনো ফর্ম নেই, প্লাস কোচের কোনো রকম প্ল্যানিং নেই। মানে এই কোচের হাতে যদি মেসিকেও এনে দেওয়া হয়, সেও বলবে ভাই আমি কোন দিকে শট মারবো, অপোনেন্টের গোলে না নিজের গোলে। এইটাই হচ্ছে ব্যাপার, মানে জঘন্য অবস্থা। কোন প্লেয়ারকে কখন নামাতে হবে সেইটা জানেন না, কিচ্ছুই জানেন না। নিজের লবির ফিটনেস কোচ এনেছেন, সেই ফিটনেস কোচেরও অবস্থা খারাপ দেখতে গেলে। মানে সে হয়তো নিজেও ইনজিওর্ড হয়ে বসে আছে, আর এখানে প্লেয়াররাও ইনজুরি নিয়ে ভুগছে। আলবার্টো রড্রিগেজ প্রথমে নেবেই, মানে প্রথম থেকেই তোমরা দেখতে পাচ্ছ, মানে ইনজুরি থেকে ইনজুরি, তিনি পুরো ম্যাচই খেলতে পারেন না, সেই রকম একটা ব্যাপার। আজকের ম্যাচে তো অ্যাভেলেবেল ছিলেন না। এইদিকে সাহাল আব্দুল সামাদ, তিনিও মাঠে নামলেন, কিছুক্ষণের মধ্যে উঠে গেলেন। মানে তাহলে টিমের ফিজিও কি করছেন ভাই? সব কিছু নিয়ে ভাই বিশাল অবস্থা খারাপ মোহনবাগান টিমের। এই মোহনবাগান এত কোটি টাকার টিম, এত ভালো ভালো প্লেয়ার রয়েছে, অন্য দলে নেই এত ভালো ভালো প্লেয়ার। সেখানে মলিনা কি করছেন? তো হাবাসকে সরিয়ে মলিনার মতো একজন অযোগ্য কোচকে কি দায়িত্ব দেওয়া মোহনবাগানের উচিত হয়েছে? পার্সোনাল ওপিনিয়ন ভাই আমাদের, আমিও বলবো ভাই তোমাদের একদমই উচিত হয়নি। তো অবশ্যই মলিনাকে রাখার থেকে না রাখাই বেটার। এর থেকে আমাদের কোনো ভারতীয় কোচ অনেক বেটার কোচিং করাতে পারবেন। এছাড়া বন্ধুরা, প্রত্যেকটা ম্যাচেই যেমন বলা হয় সেই রকমই কিন্তু আজকের ম্যাচেও দেখা গেছে জঘন্য রেফারিং। যেমন রেফারির অবস্থা খারাপ, তেমনই লাইন্সম্যানেরও অবস্থা খারাপ। যেখানে কিন্তু অফসাইড নয় সেখানে অফসাইড দেওয়া হয়েছে, এবং ম্যাক্সিমাম ডিসিশনই আজকে দেখা গেছে, ম্যাক্সিমাম কেন 100% ডিসিশনই মোহনবাগানের এগেনস্টে গেছে। তো তোমরা তোমাদের মতামত রেফারি সম্পর্কে অবশ্যই কমেন্ট করে জানিও।